এসব কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো তৃতীয় শ্রেণীর, যেহেতু সামনে সেকেন্ড ইউনিট টেস্ট চলে এসছে, তো সেই কারণে সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশ সাবজেক্টের ওপর আমি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা কি করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে, যাতে রোজকার ভিডিও তোমরা দেখতে পাও। ভিডিওটা বেশি থেকে বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারা উপকৃত হয়। তো চলো আজকে আলোচনাটা আমাদের শুরু করা যাক। দেখো, যে সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো আজকে আলোচনা করব সেগুলো কিন্তু তোমাদের পরিবেশের পক্ষে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে? এগুলো পড়লে তোমরা কিন্তু অবশ্যই কিছু না কিছু কোশ্চেন এখান থেকে কমন পেয়ে যাবে। তো তোমাদের পরিবেশে এবার পরীক্ষা হবে কিন্তু 20 নাম্বারে, সময় থাকবে 40 মিনিট, ঠিক আছে? তো চলো আলোচনা শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে। 1 নম্বর বলেছে, মানুষ কোথা থেকে ফলমূল কুড়িয়ে খেত? উত্তর কী হবে? মানুষ বন থেকে ফলমূল কুড়িয়ে খেত। নেক্সট বলেছে, মানুষের প্রথম ব্যবহার কি? তাহলে উত্তর কী হবে? মানুষের প্রথম ব্যবহার হলো আগুন জ্বালানো। নেক্সট কোশ্চেন বলেছে, দেখো, অ্যাপ্রন কি? তাহলে উত্তর কী লিখব? ডাক্তাররা চিকিৎসা করার জন্য গলা থেকে পা পর্যন্ত বর্ষাকালে রেনকোটের মতো একটি ঢোলা জিনিস পরেন বা ঢোলা পোশাক পরেন, তাকে অ্যাপ্রন বলে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট বলছে, সুতো তৈরির জন্য কোন গাছ চাষ করা হয়? এটা উত্তর কিন্তু হবে কার্পাস গাছ, ঠিক আছে? সুতো তৈরির জন্য কার্পাস গাছ চাষ করা হয়। নেক্সট কোশ্চেন বলছে, খনিজ তেল কি সুতো দিয়ে তৈরি হয়? উত্তর হবে সিনথেটিক সুতো দিয়ে খনিজ তেল তৈরি হয়। নেক্সট কোশ্চেন বলছে, উল কিভাবে পাওয়া যায়? তাহলে উত্তর কি লিখব? ভেড়া ছাগলের লোম থেকে উল পাওয়া যায়। আগে এই উল বেশি পাওয়া যেত না, বর্তমানে এখনও এই উল পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, সুতির পোশাক কি থেকে তৈরি হয়? তাহলে উত্তর কি লিখব? কার্পাস তুলো থেকে সুতির পোশাক তৈরি হয়। নেক্সট বলছে, দেখো, খনিজ তেল থেকে সুতো হয় কিভাবে? তাহলে কি লিখব? খনিজ তেলে অনেক কিছু মিশে থাকে, তাই খনিজ তেল শোধন করে নিয়ে তারপর সুতোর উপাদানগুলোকে তৈরি করা হয়। নেক্সট প্রশ্ন বলছে, সিনথেটিক উল কি নামে পরিচিত? উত্তর লিখব সিনথেটিক উল ক্যাশমিলর নামে পরিচিত। নেক্সট বলছে, কোথায় গেলে নানা রকম লোকের নানা রকম পোশাক দেখতে পাওয়া যায়? উত্তর হবে মেলায় বা হাটে গেলে নানা রকম লোকের নানা রকম পোশাক দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন দেখো, বলছে, বর্ষাকালে সিনথেটিক পোশাক পরার কারণগুলি কি কি? তাহলে বর্ষাকালে সিনথেটিক পোশাক পরার কারণগুলি হলো, দেখো, রোদে তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর 2 নম্বর হচ্ছে কাচলে কোঁচকায় না, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, আমরা শীতকালে কি ধরনের পোশাক পরিধান করি? উত্তর হবে আমরা শীতকালে উলের বা সিনথেটিক উলের সোয়েটার, মাফলার, টুপি পরিধান করি। নেক্সট কোশ্চেন, বড় বড় কারখানায় খনিজ তেল থেকে কি তৈরি হয়? তাহলে উত্তর লিখব বড় বড় কারখানায় খনিজ তেল থেকে সিনথেটিক উল তৈরি হয়। নেক্সট কোশ্চেন, বর্ষাকালে আমরা কি ব্যবহার করি? উত্তর হবে বর্ষাতি বা রেনকোট। নেক্সট কোশ্চেন দেখো, বলছে, খেলোয়াড়রা মাঠে যে পোশাক পরে খেলে তার নাম কি? উত্তর হবে খেলোয়াড়রা মাঠে যে পোশাক পরে খেলে তার নাম জার্সি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, আগেকার মানুষ কোথায় ঘরবাড়ি করত? উত্তর হবে নদীর কাছাকাছি জায়গায় আগেকার মানুষ ঘরবাড়ি করত। নেক্সট কোশ্চেন বলছে, দাবানল কাকে বলে? তাহলে উত্তর কি লিখব? বনে জঙ্গলে আপনা আপনি যে আগুন জ্বলে ওঠে তাকে দাবানল বলে, ঠিক আছে? বা এরমভাবে লিখতে পারো, ঝড়ের সময় বনের গাছে গাছে ঘষা লেগে যে আগুন জ্বলে ওঠে তাকেই দাবানল বলা হয়। নেক্সট কোশ্চেন বলছে, আদিম যুগের মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখলো? তাহলে দেখো কি হবে, আদিম যুগের মানুষ প্রথমে আগুন জ্বালাতে পারতো না। ঝড় হলে বনের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলে উঠত। তারা সেই আগুন ধরা কাঠ এনে রাখত, প্রয়োজন মতো একটি কাঠ থেকে আরেকটি কাঠ ধরিয়ে আগুন জ্বালিয়ে নিত। নেক্সট কোশ্চেন বলছে, কঞ্চি কাকে বলে? তাহলে উত্তর কি লিখব? বাঁশ গাছের সরু ডাল বা শাখা পোশাকাগুলোকে
কঞ্চি বলে। এই কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি তোমাদের চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়িয়েছি চ্যাপ্টারগুলো। তো এই প্রশ্নগুলো কিন্তু এর আগেও বিভিন্নভাবে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। তো প্রতিটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন বলছে গরুদের চটের জামা পরানো হয় কেন? তাহলে উত্তর কি লিখবো? শীতের হাত থেকে বাঁচাতে এবং মশামাছির হাত থেকে রক্ষা করতে গরুদেরকে চটের জামা পরানো হয়। নেক্সট কোশ্চেন বলছে দরমা কি? তাহলে উত্তর কি লিখবো? দরমা হলো বাঁশের চাচারি দিয়ে তৈরি এক ধরনের ঢাকা বা আচ্ছাদন বিশেষ, অর্থাৎ বাঁশকে পাতলা করে চেঁচে দরমা তৈরি করা হয়। নেক্সট কোশ্চেন পাকা বাড়ির ছাদ তৈরিতে কি কি জিনিস লাগে? উত্তর কি লিখবো? ইট, বালি, সিমেন্ট ও লোহার রড ইত্যাদি লাগে। ছিটে বেড়ার দেয়াল কাকে বলা হয়? তাহলে ছিটে বেড়ার দেয়াল কাকে বলে? দেখো, ঘরের চারদিকে কঞ্চির বেড়া দিয়ে তৈরি, তার উপর মাটি লেপে দেয়াল তৈরি করা হয়, একে ছিটে বেড়ার দেয়াল বলে। নেক্সট কোশ্চেন বলছে আমরা পোশাক পরি কেন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটা, ঠিক আছে। তো দেখো কি লিখবো? আমরা পোশাক পরি প্রধানত ঠান্ডার হাত থেকে রক্ষা পেতে, এছাড়া শরীরকে বিভিন্ন আঘাত ও পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে আমরা পোশাক পরিধান করি। নেক্সট প্রশ্ন আদিম মানুষ লতা পাতাকে কীভাবে ব্যবহার করত? উত্তর লিখব আদিম যুগের মানুষেরা ঠান্ডার হাত থেকে রক্ষা পেতে লতা পাতাকে পোশাক হিসেবে ব্যবহার করত। পরের প্রশ্ন মানুষ কখন পোশাক পরা শুরু করে? উত্তর কি লিখব? প্রাচীন যুগে একটানা খুব ঠান্ডা পড়লে যে যা সামনে পেত তাই গায়ে জড়িয়ে ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করত, তখন থেকেই মানুষ পোশাক পরতে শুরু করলো। নেক্সট কোশ্চেন বলছে মানুষ তখন আগুন জ্বালাতে শেখেনি, তখন কি মানুষ যখন আগুন জ্বালাতে শেখেনি তখন তারা কি পরতো? উত্তর কী হবে? পশুর ছাল চামড়া, গাছের ছাল, লতা পাতা ইত্যাদি পরতো। নেক্সট কোশ্চেন বলছে আগেকার দিনে ঠাকুরদা ঠাকুমারা কী ধরনের পোশাক পরতো? তাহলে দেখো আগেকার দিনে ঠাকুরদারা ধুতি পরতো আর ঠাকুমারা শাড়ি পরতো, ঠিক আছে। তো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু পরিবেশের আমি আলোচনা করে দিলাম। এর আগে কিন্তু তোমাদেরকে বাংলার কয়েকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করে দিয়েছি। আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।